মাহে রমজানের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড হীরামণি মুক্তার মতো, এক এক সেকেন্ড দামি, এক এক মিনিট দামি, এক এক ঘন্টা দামি, প্রতিটা রাত অনেক দামি, প্রতিটা দিন অনেক দামি। রমজান একজন ইমানদার যেন আখিরাত সাজাইতে পারে, জান্নাত অর্জন করতে পারে, তার শ্রেষ্ঠতম সুযোগ রমজান মাস। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলেই যেন ভিন্ন রকম হয়ে যেতেন। কি করতেন? তো তিনি বিশেষ দুইটা কথা বলছেন। মাহে রমজানকে আল্লাহ তাআলা নিজ হাতে যেন ইবাদত দ্বারা, আখিরাতের পুঁজি, জান্নাতের সামান দ্বারা যেন আল্লাহ তাআলা নিজ হাতে সাজিয়েছেন। ইফতার, সাহরি, রোজা, তারাবি, এতেকাফ, শবে কদর, এইভাবে আল্লাহ তাআলা রমজান মাসকে সাজিয়েছেন। রমজান মাসে আল্লাহ তাআলা রহমত, মাগফিরাত, নাজাতের ভান্ডার যেন খুলে দিয়েছেন, জান্নাতের দরজা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন, সমস্ত শেকলে শয়তান দুষ্ট জিনদেরকে শেকলে বন্দী করে ফেলেছেন। তার মানে চারিদিকে মাহে রমজানে যেন নেকির আয়োজন, চারিদিকে যেন ইবাদতের আয়োজন, মুমিনের দিলে দিলে, কলবে কলবে, জীবনে সব ক্ষেত্রে মুমিনের আখিরাতের এক প্রেরণা, পরকালের এক প্রেরণা মাহে রমজান। এজন্য রমজান মাসকে কদর করা, রমজানের সর্বোচ্চ কদর করা আমাদের উচিত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি বলেন, হযরত বলেন যে মাহে রমজানের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড হীরামণি মুক্তার মতো, এক এক সেকেন্ড দামি, এক এক মিনিট দামি, এক এক ঘন্টা দামি, প্রতিটা রাত অনেক দামি, প্রতিটা দিন অনেক দামি। সাহাবায়ে কেরামের জামানা থেকে সর্বযুগের বুজুর্গ, আল্লাহওয়ালা, ইমানওয়ালা, আমলওয়ালারা, আখিরাতের প্রত্যাশী যারা, জান্নাতের আকাঙ্ক্ষা যাদের, তারা মাহে রমজানকে আলাদাভাবে কদর করতেন। মাহে রমজানের ইবাদতের জন্য, মাহে রমজানের বন্দেগীর জন্য খুব মেহনত করতেন। পুরা রমজান জুড়ে কোরআনুল করিমের তিলাওয়াতের যেন জোয়ার বইত, কোরআনুল করিমের তিলাওয়াতের এক জোয়ার বইত। রাতে দিনে আসলাফ ও আকাবির কোরআনুল করিমের তিলাওয়াতে ডুবে যাইতেন, আল্লাহ তাআলার জিকির ইবাদতের মধ্যে ডুবে থাকতেন। সাথে সাথে রমজানের শেষ দশক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং সর্বযুগের ইমানদাররা শেষ দশককে আরো বেশি গুরুত্ব দিতেন। শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক আমল ছিল যে শেষ দশকে তিনি কোমর শক্ত করে বেঁধে নিতেন, শাদ্দা মিজারাহু, এবং রাতভর জেগে থাকতেন, আহিয়া লাইলাহু, এবং পরিবারের স্ত্রী সন্তানদেরকেও ইবাদতের জন্য জাগিয়ে দিতেন। অর্থাৎ শেষ দশক যেন ইবাদতের জন্য, আমলের জন্য, নেকি অর্জনের জন্য অস্থির হয়ে যেত। এই ছিল সব যুগে আমল। এজন্য প্রথম কথা তো আপনাদের সবার কাছে এটা, মাহে রমজানকে কদর করা, মাহে রমজানের সর্বোচ্চ মুনাফা, লাভ, আখিরাতের পুঁজি সংগ্রহের চেষ্টা করা। আর বিশেষ করে শেষ দশক চেষ্টা করা আল্লাহর ঘর মসজিদে রমজানের শেষ দশকের এতেকাফ করা। নিঃসন্দেহে এতেকাফ অনেক দামি মুবারক আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুতাকিফের ব্যাপারে, ইয়াতাকিফুজ যুনুব, এতেকাফকারী সমস্ত গুনাহ থেকে বিরত থাকে। ওয়ায়ুজজা লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা, এবং বাহিরে থাকলে যত নেক আমল সে করতে পারত, এতেকাফের কারণে করতে পারে নাই, কিন্তু তবুও আল্লাহ তাআলা তাকে সমস্ত বন্দিগি যা করা সুযোগ ছিল সেই সবগুলো বন্দিগির নেক আমলের সওয়াব এতেকাফকারীকে মসজিদে থাকা অবস্থাতেই আল্লাহ তাআলা দান করবেন।
তাইলে এটা অনেক বড় ফজিলত, আল্লাহর ঘরের ইতিকাফ করা, শবে কদর তালাশ করা। শেষ দশকের বেজর রাত্রি 21, 23, 25, 27, 29 এই বেজর রাত্রিগুলোতে রাত্রিভর জেগে দোয়া, কান্নাকাটি, জিকির, তেলাওয়াত, মুনাজাত, চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে শবে কদরের আশায়, শবে কদরের নেকির আশায় রাত জেগে ইবাদত করা, এটা একজন মুমিনের জন্য উচিত। সর্বোপরি কথা হলো, রমজান একজন ইমানদার যেন আখিরাত সাজাইতে পারে, জান্নাত অর্জন করতে পারে, তার শ্রেষ্ঠতম সুযোগ রমজান মাস। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলেই যেন ভিন্ন রকম হয়ে যেতেন। কি করতেন? তো তিনি বিশেষ দুইটা কথা বলছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। এক নাম্বার হলো, রমজান মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম রমজানের প্রত্যেক রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন এবং প্রতি রাত্রিতে পূর্ণ কোরআন যেটুকু পরিমাণ নাজিল হয়েছিল, পুরা কোরআন অতটুকু জিবরাইল একবার নবীজিকে শুনাইতেন, নবীজি একবার জিবরাইলকে শুনাইতেন। এভাবে প্রতি রাতে ফায়ুদারিসুহুল কোরআন, কোরআনুল কারীমের দাওর উভয়ে করতেন, উভয়কে পূর্ণ কোরআন শুনাইতেন। দুই নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান সাদাকা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান সাদাকা অত্যধিক পরিমাণে বেড়ে যেত। রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি দান সাদাকা করতেন। অতএব আমাদেরও উচিত কোরআনুল কারীমের সর্বোচ্চ তেলাওয়াত চেষ্টা করা এবং দান সাদাকা করার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান সাদাকার বিষয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা। অবারিত বাতাস বইতে গিয়ে যেমন কাউকে বাদ দেয় না, সবার গায়েই বাতাস বয়, ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান সাদাকা এরকম সকলের মাঝে বিস্তীর্ণ হতো, সবার মাঝেই তিনি দান করতেন, সাদাকা করতেন। এজন্য মাহে রমজান উপলক্ষে আমাদের উচিত বেশি বেশি আল্লাহর কোরআন পড়া, তারাবির নামাজ পূর্ণ 20 রাকাত গুরুত্বের সাথে আদায় করা, রাত্রিকালীন সাহরির সময় উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া কান্নাকাটি করা, ইফতারের পূর্বে দোয়া কান্নাকাটি করা এবং নিজেদের যাকাত, নিজেদের সাদাকাতুল ফিতির এবং স্বাভাবিক দান সাদকাও খুব বেশি পরিমাণ করার চেষ্টা করা। মুমিন হিসাবে, আখিরাতের প্রত্যাশী হিসাবে এটা আমাদের জন্য উচিত, আমাদের জন্য উচিত। অতএব আপনাদের সবার কাছে আমরা অনুরোধ করছি, আবারও মাহে রমজানকে কদর করবেন, ইবাদত আমলের মাধ্যমে মাহে রমজানকে সাজিয়ে তুলবার, আখিরাতকে সাজাবার সর্বাত্মক চেষ্টা প্রত্যেকেই করবেন ইনশাআল্লাহ। মাহে রমজান সারা পৃথিবীর মুমিন মুসলমানদের কাছে একটি শ্রেষ্ঠতম মাস। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মাহে রমজানের কথা, রমজান মাসের নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সরাসরি উল্লেখ করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। শাহরু রমাদান, রমজান মাস, যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। যেহেতু আল্লাহ তাআলা উল্লেখ করলেন, নিঃসন্দেহে এটা দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে মাহে রমজানের বিষয়ে কথা বলেছেন। ইজা দাখালা রমাদান, ইদা জাআ রমাদান, মান সামা রমাদান, মান কামা রমাদান,
এরকম বারবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এই শব্দটি নিজ হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে উল্লেখ করেছেন। অতএব যেই মাসের নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যেই মাসের নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, নিঃসন্দেহে তা দাম মর্যাদাপূর্ণ, সম্মানিত।